হযরত মরিয়ম আলাইহিস সালাম এই কথা বলে একটা ইবাদত, যদি ভালো কথা হয় তাহলে সেটা ইবাদত, আর যদি আমার কথাটা খারাপ হয় তাহলে সেটা ইবাদত নয়, গুনাহ কাজ। হযরত মরিয়ম আলাইহিস সালামের পেটের মধ্যে যখন সন্তান আসলো, পেটের মধ্যে যখন সে গর্ভবতী হলো, মরিয়ম আলাইহিস সালাম তার এলাকার মধ্যে পুরা এলাকা রটনা হয়ে গেল, পুরা এলাকা প্রকাশ হয়ে গেল। মরিয়ম বিবাহ হয় নাই, মরিয়মের কোনো বিবাহ আবদ্ধ হয় না, তার কোনো স্বামী নাই, তার কোনো স্বামী নাই। স্বামী না থাকা সত্ত্বেও তার পেটের মধ্যে সন্তান কিভাবে আসলো? এই কথা মরিয়ম আলাইহিস সালামের যে এলাকা, যে বস্তির মধ্যে, যে গ্রামের মধ্যে বসবাস করে, ওই এলাকার মধ্যে প্রকাশ পেয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাকুলি ওয়াশরাবি ওয়া কাররি আইনা ফাইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদা ফাকুলি ইন্নী নাযারতু লিররহমান ফাকুলি ইন্নী নাযারতু লিররহমানি সাওমান ফালান নুকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। অনেক সময় কথা প্রকাশ করতে হয়, সত্য কথা বলতে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন মরিয়মকে আদেশ করেন, মরিয়ম ফাকুলি ইন্নী নাযারতু লিররহমান, ও মরিয়ম এই মুহূর্তে তুমি মুখ দিয়ে কোনো কথা প্রকাশ করবে না। এই মুহূর্তে তোমার জন্য হুকুম হলো কথা না বলিয়া রোজা রাখা। আল্লাহ বলেন, ইন্নী নাযারতু, আমি তোমার জন্য মান্নত করে দিয়েছি এই মুহূর্তে কথা বলার, কথা না বলা। ইন্নী নাযারতু লিররহমানি সাওমা, কথা না বলা সেটা হলো তোমার জন্য রোজা রাখা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নী নাযারতু লিররহমানি সাওমা ফালান নুকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া, ওই সময় পর্যন্ত তুমি কথা বলবে না যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কথা বলার আদেশ তোমাকে দান না করব। অর্থাৎ ওই সময় যদি তুমি কথা বলো তখন প্রকাশ পেয়ে যাবে, মানুষের বিভ্রান্ত শুরু করবে যে মরিয়ম জিনা করেছে। অর্থাৎ মরিয়ম এক নিষ্পাপ ব্যক্তি, একজন নেককার ব্যক্তি, একজন নেককার মহিলা। মরিয়ম কোনোদিন জিনা করতে পারে না। মরিয়মের মাধ্যমে একজন নবী আসবেন দুনিয়াতে, তার নাম হবে ঈসা আলাইহিস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মরিয়ম তুমি এই মুহূর্তে কথা বলবে না, তোমার এখন না কথা না বলা এটা হলো তোমার জন্য রোজা থাকা। এমন এক সময়ে কথা বলে দিবে, সময়ে পরিস্থিতি তোমার প্রকাশ পেয়ে যাবে। তোমার গর্ভ থেকে যে সন্তান আসবে, ওই সন্তানের মাধ্যমে আমি, তুমি যে নেককার ব্যক্তি, নেককার মহিলা, সেটা ওই তোমার গর্ভ থেকে যে আসবে ওই সন্তানের মাধ্যমে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রকাশ করে দিব। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম যখন ভূমিষ্ঠ হওয়ার